আপনি এখানে মোবাইলটা খোলার সুযোগ আছে, খুলে গুনাহটা করার সুযোগ আছে। দেখেন আপনি মেহেরবানি করে আল্লাহর নাম ভরসা, আপনি মেহেরবানি করে মোবাইলটা দূরে রেখে দিলেন, আল্লাহ দূরে রেখে দিলেন, বন্ধ করে রাখলেন, একেবারে শুয়ে তাসবিহ করতে থাকলেন। এই তাসবিহ না কোটি কোটি টাকার নামাজুল সারা পৃথিবীর সমস্ত জিনার ইসলাম মিলে পড়ে এই পরিমাণ নেকি হয়তো আপনাদের হবে পরিমাণের চেয়ে বেশি নেকি দিয়ে দিবে। তাইলে এবার তোমাটা মিলাদ করে কেমন হয়েছে? আগের আমার তাকওয়ার আমার মিলে কেমন হবে? মামুলি ছেড়ে দেওয়া মানিয়ানু করার চেয়েও জঘন্য। মামুলি ছেড়ে দেওয়া কোলামাটা বলেন, মামুলি ছেড়ে দেওয়া মানিয়ানু করার চেয়ে জঘন্য। আদিষ্ট বস্তু ছেড়ে দেওয়া নিষিদ্ধ বস্তু করার চেয়েও জঘন্য। এবার দ্বিতীয়টা মিলাম এক জাররা গুনাহ ছেড়ে দেওয়া কোটি কোটি আবাদের চেয়েও আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। কি ভাই তাইলে কি বুঝা গেল? ফরজ ওয়াজিব ছাড়া যাবে না, ফরজ ওয়াজিব ছাড়া যাবে না, সুন্নাত গুলো ছাড়া যাবে না, নফল গুলো ছাড়া যাবে না, কোনো গুনাহ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কি বুঝা গেল? কোনো গুনাহ করা যাবে না, ছোট গুনাহ করা যাবে না। ফরজ ওয়াজিব করব কেন? ফরজ ওয়াজিব করব জাহান্নাম থেকে বাঁচার জন্য, ফরজ ওয়াজিব করব জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহগুলো ছাড়ব কেন? জান্নাতে যাওয়ার জন্য। সুন্নাতগুলো করব কেন? রাসূলের শাফাআত পাওয়ার জন্য। নফলগুলো করব কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। সুবহানাল্লাহ। কি নফল কেন করব বলেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। তাহলে বলবেন তাহলে বুঝি নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়? হ্যাঁ, নফল করলে আল্লাহর ওলি হওয়া যায়। কোন নফল? যেই নফলের সাথে ফরজ ওয়াজিব আছে, যেই নফলের সাথে গুনাহগুলো ছেড়ে দেওয়া আছে, যেই নফলের সাথে সুন্নাত মুআক্কাদাগুলো আছে, তাআগুলো আছে, এরকম মানুষ যদি নফল করে যত করবে তত আল্লাহর ওলি, যত করবে তত আল্লাহর ওলি। কি যত করবে নফল করলে আল্লাহর ওলি হবে? কোন নফল? ফরজ ওয়াজিবের সাথে যে আমলগুলো সে করবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। যেমন ধরেন আপনার দোকানে দুজন কর্মচারী আছে, ডিউটি 9টা থেকে 5টা, বেতন 20,000 টাকা। ওরা দুজনেই একসাথে ডিউটি করে। দেখি একটা কর্মচারী আপনি যখন গাড়ি থেকে নামেন আপনার দরজাটা খুলে দেয়, আপনি যখন গাড়ি থেকে নামেন আপনার জুতাটা মুছে দেয়, আপনি যখন গাড়িতে উঠেন তখন আপনার জুতাটা ঠিক করে দেয়। এটা কি তার ফরজ? না, ওয়াজিব না, সুন্নাত মুআক্কাদা মুস্তাহাব। কি এটা? নফল। নফল। এবার বলুন তো মালিক এবার কাকে বেশি ভালোবাসবে? এই ছেলেকে বেশি। কাকে? ওই নফল করিবে। দুজনের বেতন কিন্তু 20,000। এবার কিন্তু যে এই কাজগুলো করে তারা মাঝে মাঝে খুশিতে 50,000 দিয়ে দেয়। কি লিখা? খুশি নফল করার জন্য। নফল আবাদত হচ্ছে। কোন নফল করলে বেশি দেয়? যে আমি ডিউটি সহজ এবার 3 নম্বর কর্মচারী আছে, 3 নম্বর এই 3 নম্বর কর্মচারীটা দেখুন কি এরা দুজনকে সমান সমান বেতন দিয়েছে, ডিউটি এক, কিন্তু তারা মাঝে মাঝে 50,000 দেয়, তারা মাঝে মাঝে 1 লাখ দিয়ে খুশি নেই। বিষয়টা কি ভাইটা দেখুন সে বাড়তি দিতে কাজ করে, সে কি করে বাড়তি কাজ করে, মালিকের জুতা মুছে দেয়, মালিকের গেটটা খুলে দেয়, মালিকের জুতাটা ঠিক করে দেয়, ব্যাস মালিক খুশি তাকে বেশি দেয়। এবার এই বেটা অপেক্ষা করতেছে কখন মালিক আসবে, ডিউটি ঠিক মতো করে না। কামচোরা আমি কাছে করতেছে অপেক্ষা করতেছে মালিক কখন আসবে, কখন আসা মাত্র ওই বেটার আগে দৌড়তেছে গিয়া দরজা 50 টাকা। আচ্ছা আসবে মালিক কিন্তু খেয়াল করছে ডিউটি ঠিক মতো করে না, দেখি দরজা 50 টাকা। 2 নাম্বার জুতা বসে দিয়েছে, 3 নাম্বার জুতা ঠিক করে একদিন, দ্বিতীয় দিনও করছে, তৃতীয় দিন মালিক দেখতেছে ডিউটি ঠিক মতো করে না, কিন্তু এই কাজে এক্সপার্ট। মালিক কি বলে তুই রাস্তা মা তোর মতো তো আমার লাগবে না, তুই আমার জুতা ঠিক করতে হবে। ঠিক ঠিক বলবে কি বলবে না বলবে আগে তারা জুতা ঠিক করে বাকি বেলা গেল শেষ বেলা জুতা ঠিক করে বাকি হারা গেল, ঠিক নাই দেখে আমাদের দেশে বাঙালিরা জুতা ঠিক করে চাকরি হারায়।